পোশাক শিল্পে কোয়ালিটি ধরে রাখাটাই কিন্তু আসল চ্যালেঞ্জ। আর মজার ব্যাপার হলো, বেশিরভাগ সময়ে বড় কোনো ভুলের জন্য নয়, বরং খুব ছোট একটা ত্রুটির জন্য বিশাল ক্ষতি হয়ে যায়। যেমন ধরুন, একটা নাকাটা সুতো দেখতে একদম সাধারণ মনে হচ্ছে, তাই না? কিন্তু এর পেছনের গল্পটা বেশ অবাক করার মতো। চলুন আজ এই ছোট সমস্যার গভীরে গিয়ে দেখি ব্যাপারটা আসলে কি। আর এটাই কিন্তু আজকের আলোচনার একেবারে মূল কথা। দেখুন, বড় সমস্যাগুলো তো সহজেই আমাদের চোখে পড়ে, কিন্তু এই যে ছোট ছোট প্রায় অদৃশ্য ত্রুটিগুলো, এগুলো উইপোকার মতো ধীরে ধীরে একটা কোম্পানির পুরো কোয়ালিটি সিস্টেমকে ভেতর থেকে দুর্বল করে দেয়। এই না কাটা সুতোর সমস্যাটা ঠিক এমনই একটা উদাহরণ। কিন্তু প্রশ্ন হল, সামান্য একটা নাকাটা সুতো, এটা আবার কিভাবে একটা ফ্যাক্টরির জন্য $মিলিয়ন লোকসানের কারণ হতে পারে? অবিশ্বাস্য শোনাচ্ছে, তাই না? চলুন এর আসল প্রভাবগুলো একটু খতিয়ে দেখি। তো প্রথমত, এটা পোশাকের ফিনিশিং বা সৌন্দর্যটাই নষ্ট করে দেয়। এরপর যা হওয়ার তাই হয়, ক্রেতাদের কাছ থেকে অভিযোগ আসতে শুরু করে, আর এটা সোজা কোম্পানির সুনামের ওপর একটা বড় ধাক্কা দেয়। এই ত্রুটিগুলো ঠিক করতে পোশাকগুলো আবার ফিনিশিং লাইনে ফেরত পাঠাতে হয়। এতে সময় আর টাকা দুটোই কিন্তু নষ্ট হয়। আর সবচেয়ে বড় ভয়টা হলো, এই ছোট ছোট ভুলের সংখ্যা যখন বাড়তে থাকে, তখন পুরো শিপমেন্টই বাতিল হয়ে যেতে পারে। এমনকি বায়ারের অডিটে ফেল করার মতো একটা বিপর্যয়ও ঘটে যেতে পারে। আর এখানেই কিন্তু বেশিরভাগ ফ্যাক্টরি একটা বড় ভুল করে ফেলে। তারা সমস্যাটা দেখা মাত্রই হয়তো বাড়তি কিছু লোক লাগিয়ে সুতোগুলো কাটিয়ে নেয়, কিন্তু এটা তো হলো গিয়ে রোগের লক্ষণের চিকিৎসা, রোগ সারানো নয়। যতক্ষণ না সমস্যার একেবারে মূলে যাওয়া হচ্ছে, এই চক্রটা চলতেই থাকবে। তাহলে আসল কারণটা কি? এর উত্তরটা পেতে হলে আমাদের ঠিক একজন ডিটেকটিভের মতো করে একটু তদন্ত করতে হবে। এই পদ্ধতির একটা সুন্দর নামও আছে, রুট কজ অ্যানালিসিস বা মূল কারণ বিশ্লেষণ। চলুন তদন্তটা শুরু করা যাক। আমরা যদি শুধু কেন এই প্রশ্নটা পরপর করতে থাকে, তাহলেই দেখবেন আসল কারণটা বেরিয়ে আসবে। যেমন প্রথম প্রশ্ন, আচ্ছা, সুতো কাটা নেই কেন? উত্তর, কারণ মেশিনের অটোমেটিক থ্রেড ট্রিমারটা ঠিকমতো কাজ করছে না। বেশ। দ্বিতীয় প্রশ্ন, ট্রিমার কাজ করছে না কেন? উত্তর, কারণ কাটার ব্লেডটা ভোঁতা হয়ে গেছে। আচ্ছা। তৃতীয় প্রশ্ন, ব্লেডটা ভোঁতা কেন হলো? উত্তর, কারণ মেশিনগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণের কোনো সিস্টেমই তো নেই। আর ঠিক এখানেই আমরা আসল অপরাধীকে খুঁজে পেয়েছি। এই বিষয়টা বোঝা কিন্তু খুব জরুরি। সমস্যাটা কোনো নির্দিষ্ট অপারেটরের ভুলের জন্য হচ্ছে না, বরং পুরো রক্ষণাবেক্ষণ সিস্টেমটাই দুর্বল। তাই ব্যক্তিকে দোষারোপ না করে আমাদের সিস্টেমটাকেই ঠিক করতে হবে। আর এটাই হলো একটা স্থায়ী সমাধানের দিকে প্রথম ধাপ। এখন দেখুন, যে কোনো সমস্যা সমাধানের দুটো রাস্তা থাকে। একটা হলো সংশোধনমূলক বা কারেক্টিভ অ্যাকশন, আর অন্যটা হলো প্রতিরোধমূলক বা প্রিভেন্টিভ অ্যাকশন। একটা সাধারণ ফ্যাক্টরি আর একটা বিশ্বমানের ফ্যাক্টরির মধ্যে পার্থক্য কিন্তু গড়ে দেয় এই দুটোর সঠিক ব্যবহার। সংশোধনমূলক ব্যবস্থাটা হলো অনেকটা আগুন লাগার পর দৌড়ে গিয়ে নেভানোর মতো, যেমন ভোঁতা ব্লেডটা পাল্টে দেওয়া। এটা একটা তাৎক্ষণিক সমাধান, কিন্তু স্থায়ী নয়। অন্যদিকে প্রতিরোধমূলক ব্যবস্থা হলো ফায়ার অ্যালার্ম বসানোর মতো, যাতে আগুন লাগার সুযোগটাই তৈরি না হয়। মানে এমন একটা রুটিন তৈরি করা যা অনুযায়ী সব মেশিনের ব্লেড নিয়মিত পরীক্ষা করা হবে এবং প্রয়োজনে আগেই পাল্টে ফেলা হবে। আর ব্যবসার দিক থেকে যদি ভাবি, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো, প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াটা সবসময় সংশোধনমূলক ব্যবস্থার চেয়ে অনেক কম ব্যয়বহুল। কেন? কারণ এতে রিওয়ার্ক, সময় নষ্ট আর ক্রেতার অসন্তুষ্টির মতো বড় বড় ক্ষতিগুলো আগে থেকেই এড়ানো যায়। এখন প্রশ্ন হলো, এমন একটা শক্তিশালী প্রতিরোধমূলক সিস্টেম কিভাবে তৈরি করা সম্ভব? এর জন্য ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের কিছু পরীক্ষিত টুলস আছে, যা লিন সিক্স সিগমা নামে পরিচিত। চলুন আমাদের এই জিরো ডিফেক্ট টুল কিটটা একটু খুলে দেখা যাক। যেমন ধরুন, প্যারেটো চার্ট আমাদের বলে দেবে কোন ধরনের ত্রুটি সবচেয়ে বেশি ঘটছে। হয়তো দেখা যাবে না কাটা সুতোই তালিকার 1 নম্বরে আছে। আবার ফিশবোন ডায়াগ্রাম ব্যবহার করে আমরা এই না কাটা সুতোর পেছনে থাকা সব সম্ভাব্য কারণ, যেমন মেশিন, মানুষ, পদ্ধতি, সবকিছুকে একেবারে ধরে ধরে বিশ্লেষণ করতে পারি। কন্ট্রোল চার্ট দিয়ে আমরা সবসময় নজরে রাখতে পারি যে সমস্যাটা কমছে নাকি বাড়ছে। আর এসওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর নিশ্চিত করে যে মেশিন রক্ষণাবেক্ষণের কাজটা সবাই একই নিয়ম মেনে করছে, যে যার মতো করে নয়। কিন্তু শুধু সঠিক টুলস থাকাই তো যথেষ্ট নয়, তাই না? একটা সত্যিকারের বিশ্বমানের কোয়ালিটি সিস্টেম তৈরি করতে হলে এই টুলসগুলোকে দৈনন্দিন কাজের সংস্কৃতির একটা অংশ করে তুলতে হবে। এটাই হলো এই পুরো ধাঁধার শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। একটা ভালো সিস্টেমে কোয়ালিটি কন্ট্রোলের টুলসগুলো আর আলাদা কোনো কাজ থাকে না, বরং এগুলো দৈনন্দিন উৎপাদনেরই একটা অংশ হয়ে যায়। কর্মীদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হয় যাতে তারা আপ টু ডেট থাকে। প্রতি 100টা পোশাকে কতগুলো ত্রুটি পাওয়া যাচ্ছে
মানে ডিএইচইউ এর মতো গুরুত্বপূর্ণ ডেটা সবসময় নজরে রাখা হয়। আর সবচেয়ে বড় কথা, এখানে সবার মধ্যে একটা মানসিকতা তৈরি হয়, আর তা হলো ক্রমাগত উন্নতির দিকে ছোটা। কিভাবে আজকের চেয়ে কালকে আরও একটু ভালো করা যায়। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আজকের এই আলোচনার পর ভাবার বিষয় হল, একটি প্রতিষ্ঠান কি কেবল ছোট ছোট সমস্যার তাৎক্ষণিক সমাধান করে দিন পার করে দিচ্ছে, নাকি সমস্যার গভীরে গিয়ে মূল কারণটা খুঁজে বের করে একটা স্থায়ী এবং শক্তিশালী সিস্টেম তৈরির চেষ্টা করছে? এই উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে সেই প্রতিষ্ঠানের ভবিষ্যতের কোয়ালিটির আসল মান।